টাকা গুনতে 3টি মেশিন, উদ্ধার লক্ষ লক্ষ টাকা সহ বহু ত্রিপল, গ্রেফতার বাদুড়িয়ার পুরপ্রধান। রাশি রাশি নগদ টাকা ও হাজার হাজার সরকারি ত্রিপল। সোমবার রাতেই টাকা গুনতে নিয়ে আসা হয় 3টি টাকা গোনার মেশিন। সূত্রের খবর, সোমবার রাতে এলাকার কয়েকজন বাসিন্দা দেখতে পান দীপঙ্করের কার্যালয় থেকে বিপুল পরিমাণ ত্রিপল অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। কার্যালয়ের সামনে স্তূপ করে আগুন লাগিয়ে পোড়ানো হচ্ছিল সরকারি কাগজপত্র। সন্দেহ হতে স্থানীয়রা খবর দেন বাদুড়িয়া থানায়। চম্পট দেন পুরপ্রধান ও তার সাগরেদরা। পুলিশ এসে তল্লাশি করতে উদ্ধার হয় প্রায় 80 লক্ষ টাকা, সেই সঙ্গে প্রায় 4000 ত্রিপল। এরপর রাতে উত্তর 24 পরগনার বাদুড়িয়া পুরসভার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। তার বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতি সহ হিসাব বহির্ভূত টাকা রাখার অভিযোগ রয়েছে। বসিরহাটের একটি হোটেল থেকে পুরসভার পুরপ্রধানকে আটক করে তার বাড়ির ঠিক পাশের একটি কম্পিউটার সেন্টারে হানা দেয় পুলিশ। সেই কম্পিউটার সেন্টার থেকে উদ্ধার হয় রাশি রাশি টাকা। অভিযোগ, দুর্যোগে বিপন্নদের জন্য বরাদ্দ ত্রিপল অবৈধভাবে মজুত করে রেখেছিলেন বাড়িতে। টাকাগুলো সব দুর্নীতির টাকা। রাস্তার টাকা 30,000 টাকার কাজ করেছে, 1,20,000 টাকা দেখিয়েছে, ঠিক আছে। আর এর থেকে কিছু টাকা সরিয়েছে, প্রচুর টাকা সরিয়েছে। আজ 3 দিনের ভিতরে ওদের যে পেশো আছে, চেলাচামটা আছে, ওদের বাড়ি চাষ করলে পাওয়া যাবে। আমাদের ওদের যেগুলো চেলাচামটা আছে, শামীম আছে, তারপরে নাম কি সিরাজ আহমেদ আছে, টিএমসি তৃণমূলের, হ্যাঁ চেয়ারম্যান পাশে বাড়ি, এই অর্ডারই চেলাচামটা আছে সব। ওরা গ্রামে দাদাগিরি করে। হ্যাঁ হ্যাঁ ওরা গ্রামে দাদাগিরি করে খুব। কত কথা বললেন? হ্যাঁ বলুন। হ্যাঁ চেয়ারম্যানই রেখেছে, ওদের হাত ধরেই রেখেছে ওদের বাড়িতে। তদন্ত করলে সব পাওয়া যাবে। সিভিক ভলান্টিয়ার চাকরি করে সিরাজ আহমেদ। তাদের ভূমিকা সবচাইতে খতরনাক বেশি। চেয়ারম্যান যতটা খতরনাক, তার চাইতে খতরনাক ওরা বেশি। ওদের নামে কথা বলার কোনো লাইন নেই। ভোটের দিনে মেরে ফেলে দেওয়ার মতন এরকম পরিবেশ, কথাবার্তা এদের। যদি ওরা জিতে যেত তো আমাদের পাড়ায় মনে হয় 2-1টা মার্ডার হয়ে যেত। এরকম পরিবেশ ওদের ভিতরে, মানসিকতা। শাসক দলে ছিল বলে এত টাকা দুর্নীতি, কাটমানি ওদের সব। এখান থেকে এখানে আরো টাকা ছিল, ওরা সরিয়েছে আজ 3 দিনের ভিতরে। ওদের ওই চেলাচামটার ভিতরে তৃণমূলের দীপঙ্কর ভট্টাচার্য, পৌরসভা চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য, বাদুড়িয়া পৌরসভা চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য, মিজানুর রহমান গাজী। গতকাল সিপিআইএম পার্টির পক্ষ থেকে একটা অভিযোগ আমরা দায়ের করেছিলাম এই জায়গাটা এবং আরো কিছু জায়গা, সেগুলো আমরা অভিযোগপত্র দিয়েছি। কালকে বিকেল থেকে এই চলছে খোঁজাখুঁজি, প্রচুর ত্রিপল, এবং শেষে দেখা গেল প্রচুর পরিমাণ টাকা, 500 টাকার নোট, 200 টাকার নোট, 100 টাকার নোট। তাতে করে 80 লক্ষের ওপরে টাকা এই কম্পিউটার সেন্টার থেকে, অবৈধ টাকা তো নিশ্চিত রূপে এটা উদ্ধার হয়েছে। 500 টাকার নোট, বেশিরভাগটাই 500 টাকার নোট, 200 টাকার নোট কিছু, আর 100 টাকার নোট কিছু, বেশিরভাগটাই 500 টাকার নোট। না, এই কম্পিউটার সেন্টার এখানে ছিল প্রচুর পরিমাণে, প্রচুর সংখ্যায় ত্রিপল আর 80 লক্ষ টাকা। এই গোনা শেষ হলো, সারা রাত ধরে মেশিন দিয়ে পুলিশ গুনেছে, 3টে মেশিন দিয়ে গোনা হয়েছে। এসডিপিও সাহেব এসেছিলেন। আমাদের মনে হচ্ছে এই যে বিভিন্ন দুর্নীতি, আবাস যোজনা দুর্নীতি, রাস্তার দুর্নীতি তৃণমূল কংগ্রেস করেছে এই এলাকায়, সারা বাদুড়িয়া পৌরসভা জুড়ে, এই ওয়ার্ডগুলো তো বটেই। সেই যে দুর্নীতির টাকা যারা আত্মসাৎ করছে, তারা এই টাকাগুলোকে সরকারি জায়গাতে রেখে নিজেদেরকে বাঁচাতে চেষ্টা করছে,
যে ব্যক্তিগত জায়গায় টাকাটা পাওয়া যাবে না, এরকম ভাবে নিজেদেরকে বাঁচাতে চেষ্টা করছে। আমরা এখন এই এই যে বিল্ডিংটা, এটা তো বাদুড়িয়া পৌরসভা, তো বাদুড়িয়া পৌরসভার অ্যাক্টিং প্রধান, বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান, যিনি গত পৌরসভা ভোটে 56 ভোটে জিতেছেন, দীপঙ্কর ভট্টাচার্য। মানুষ যা আমরা কথাবার্তা শুনছি, সবাই ভাবছে ওনারাই রেখেছেন, হ্যাঁ উনিই রেখেছেন হয়তো, কিন্তু সেইটা তো তদন্ত সাপেক্ষ, পুলিশ সমস্ত ডকুমেন্টস নিয়ে গেছেন, সিজার লিস্ট বানিয়ে সবকিছু নিয়ে গেছেন। এইবার তদন্তের মাধ্যমে আমরা চাই, তদন্তের মাধ্যমে আসল অপরাধী সামনে আসুক, এবং যদি দীপঙ্কর ভট্টাচার্য অপরাধী হয়, ওনাকে অ্যারেস্ট করার, অবিলম্বে অ্যারেস্ট করে আরো যেসব আর্থিক দুর্নীতি আছে সেই সমস্ত আর্থিক দুর্নীতির ব্যাপারগুলো সামনে আসুক, তদন্ত হোক, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও এই তদন্তের মধ্যে ঢুকুক এবং সমস্ত এই আর্থিক কেলেঙ্কারির সুরাহা হোক। ইতিমধ্যে যে জানা যাচ্ছে যে দীপঙ্কর ভট্টাচার্যকে পুলিশ আটক করেছে, তার বাড়ির সামনে গ্রামবাসীরা ভোরবেলা হতেই বিক্ষোভ দেখাচ্ছে, তার বাড়িতে আরো টাকা আছে এরকম তারা অভিযোগ করছে। এটা কতটা সত্য এবং আপনার পাড়া প্রতিবেশী দীপঙ্কর ভট্টাচার্য কতটা সত্য এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, তবে গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গাতে রাত বিরেতে চলাফেরা হচ্ছে, জিনিসপত্র সরানো, গ্রামবাসীরাই বলছেন বিভিন্ন জায়গা থেকে। তাতে করে আর সকালে একটি গাড়ি করে একটা ওনার বাড়ির লোকজন বেরিয়ে গেছে, শোনা যাচ্ছে টাকা পয়সা নিয়ে, গয়নাগাটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আরো জায়গাতে হয়তো অনেক কিছু আছে। পুলিশ যদি ঠিকঠাক করে তদন্ত করে, আমরা সেই তদন্তের আশা পুলিশের কাছে করছি, সেই সঠিক তদন্ত করে এই অপরাধীদের শাস্তি দেওয়া হোক। একজন অটোরিকশা চালক কি করে এত কোটি টাকার মালিক? অটোরিকশা চালক নয়, আপনি একটু ভুল বললেন, মারুতি অমনি গাড়ি চালাতেন, সবাই জানেন এলাকার মানুষ। তার আগে অন্যান্য কাজও করতেন। সেখান থেকে উনি কংগ্রেসের কাউন্সিলর হন প্রথমে, তারপর তৃণমূল জয়েন করেন, চেয়ারম্যান হন, তারপর থেকে তো চলছে। সবাই জানে এলাকায় আবাস যোজনার যে দুর্নীতি হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি, আবাস যোজনায় তো এলাকায় এক একজনের থেকে 30,000, 40,000, 50,000 করে টাকা নেওয়া হয়েছে, এই লেভেলের টাকা নেওয়া হয়েছে। সেই সমস্ত বাড়ি ঘরগুলো খসে পড়ে যাচ্ছে। আর এই যে এত ত্রিপল উদ্ধার হলো, এই ত্রিপলগুলো গরিব মানুষ পায়নি, এগুলো কোথাও বিক্রি হচ্ছে কিনা, এটা নিয়ে কোনো দুর্নীতি হচ্ছে কিনা, এগুলো তদন্ত সাপেক্ষ বিষয়। আবাস যোজনার দুর্নীতি তো ভাবা যাবে না। আজকে এই 12 নম্বর ওয়ার্ডের এই পাড়াতে ঢুকলে আপনাদের মিউনিসিপ্যালিটি মনে হবে, আর বাকি এখানে যে 5টা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলোর অন্যান্য পার্টে ঢুকলে আপনাদের পঞ্চায়েতের থেকেও অধম জায়গা বলে মনে হবে। বিশেষ করে 12 নম্বর ওয়ার্ডে 268 নম্বর বুথ, 14 নম্বর, 15 নম্বর, 11 নম্বর, 13 নম্বর, এইসব ওয়ার্ডগুলোতে ঢুকলে অত্যন্ত বাজে অবস্থা। শুধু এই পাড়াটাতে ভালো কাজ হয়েছে কারণ উনি এখানকার বাসিন্দা। হ্যাঁ, আমার নাম তাপস দাস, সিপিআইএম পার্টি পুরা শাখা।